আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা কথা বলবো মাল্টিপল সিলেকশন নিয়ে, অর্থাৎ একটা একটা সিএসএস এ বা এইচটিএমএল এ আমরা সিএসএস এর মাধ্যমে কিভাবে মাল্টিপল সিলেকশন করতে পারি সেই টপিকটি নিয়ে কথা বলবো। ওকে, সো আমি আগে থেকেই বেশ কিছু এইচটিএমএল লিখে রাখছি, যেমনটা আপনারা জানেন যে আমি প্রত্যেকটা ভিডিওতে আগে থেকেই বেশ কিছু এইচটিএমএল লিখে রাখি। তো এই ভিডিওতেও আমি আগে থেকে বেশ কিছু এইচটিএমএল লিখে রাখছি, তার ভিতরে আমি পরিবর্তনগুলো একটু দেখাই দিই। দেখেন, আমি ইউএল এর ভিতর একটা ক্লাস নিছি। অবশ্যই আমি আপনাদের ক্লাসের ভিডিও করাইছি যে কিভাবে ক্লাস সিলেক্টর নিতে হয়, এবং এই ক্লাসের ভিতরে আমি দুই জায়গায় স্পান নিছি। আমি যদি একটু দেখাই, ইন্সপেক্ট, এটা হচ্ছে স্পানে নেওয়া, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা স্পানে নেওয়া এবং পরেরটাও হচ্ছে একটা স্পানে নেওয়া, কিন্তু তারপরেরটায় কোনো স্পান নেওয়া নাই, অর্থাৎ প্রথম দুটি ইউআরএলে স্পান নেওয়া আছে, তারপরটায় কোনো স্পান নেওয়া নাই। ওকে, সো এইভাবে হচ্ছে আমি সিলেকশনগুলো এসটিএমএলগুলো পরিবর্তন করছি। তো আর আমাদের এই লাস্টেরটা হচ্ছে স্পান নেওয়া নেই, অর্থাৎ লাস্টের লিঙ্কটা হচ্ছে স্পান নেওয়া নাই এবং একদম লাস্টে আরেকটা স্পান নেওয়া আছে। ওকে, এবং H1 H2 H3 এগুলো তো আছেই। তো দেখেন, আমাদের এই রেজিস্ট্রেশন হচ্ছে আপনার H1 এবং এগুলো হচ্ছে H2। তো আমি যদি শুধু H1 সিলেক্ট করি, H1, এবং এর যদি একটা কালার সিলেক্ট করি, সাপোজ রেড, সো H1 শুধুমাত্র রেড হয়ে যাবে, কিন্তু H2 বা H3 যদি থাকে সেগুলো রেড হবে না, কেননা আমি শুধুমাত্র H1 সিলেক্ট করছি। তো এখন কি হবে, আমি যদি সবগুলো সিলেক্ট করতে চাই, যেমন ধরেন যে আমি H2ও সিলেক্ট করতে চাই, H3ও সিলেক্ট করতে চাই, অর্থাৎ এই টাইপের যত কিছু আছে আমি তত কিছু সিলেক্ট করতে চাই। এই জন্য আমাকে কমা দিয়ে বাকিগুলো লিখতে হবে। যেমন আমি কমা দিয়ে H2 লিখলাম, এখন দেখেন H2 কিন্তু একদম কিন্তু রেড হয়ে গেছে। আবার আমি কমা দিয়ে এখানে স্পান লিখলাম, তো দেখেন এখন স্পানগুলোও কিন্তু রেড হয়ে গেছে। দেখেন, আমাদের তিনটে স্পান ছিল, তিনটে স্পানই রেড হয়ে গেছে। তো যেহেতু আমি স্পান ইউজ করবো না, এই জন্য স্পানটা আমি রিমুভ করে দিলাম। ওকে, সো এভাবে কিন্তু চাইলে আমরা এটা করতে পারি। আবার ধরেন আমাদের কাছে, সাপোজ আমি এখানে হচ্ছে একটা আইডি নিই, আইডি আইডি নিলাম যে LINK লিঙ্ক অন আইডি। আবার আমি এখানে একটা ক্লাস নিলাম, CLA ক্লাস লিঙ্ক, লিঙ্ক অন CLA ক্লাস। আমি এই দুইটা নিলাম, একটা হচ্ছে লিঙ্ক আইডি নিলাম, লিঙ্ক ক্লাস নিলাম। ওকে, সো খেয়াল করে দেখেন এই দুটো হচ্ছে লিঙ্কের ভিতর। তো এখন আমি যদি হ্যাশ দিয়ে লিঙ্ক ওয়ান আইডি নিই, এবং এখানে সাপোজ আমি কালার দিয়ে দিলাম গ্রিন, গ্রিন ওল্ড বা এরকম দিয়ে দিলাম। দেখেন, এটা কিন্তু বুলেট পয়েন্টের কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমি কালার গ্রিন রড দিয়ে দিয়েছি, বুলেট পয়েন্টের কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে, বাট ক্লাসের যেটা সেটা কিন্তু পরিবর্তন হয় নাই। আমি চাইলে ক্লাসের ওটাও পরিবর্তন করতে পারি, এখানে কমা দিয়ে ডট দিয়ে এখন চাইলে আমরা ক্লাস এটা সিলেক্ট করতে পারি। আমাদের ক্লাসের কি ছিল, লিঙ্ক অন ক্লাস। আমরা চাইলে এখানে বল দিতে পারি যে লিঙ্ক অন ক্লাস। এখন দেখেন দুইটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমরা চাইলে একটা বর্ডার দিয়ে দিতে পারি, বর্ডার ওয়ান পিএক্স সলিড। সো দেখেন, বর্ডার দিলে জিনিসটা এখন স্পষ্ট হয়ে যাচ্ছে যে আসলে বর্ডারটা এখন আর কি একটু সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি যদি কালার কোনোটা একটু ডিপের দিকে নিয়ে যাই, দেখেন ডিপ হয়ে গেল, অর্থাৎ এখন কিন্তু বোঝা যাচ্ছে যে দুইটা আলাদা আলাদা এবং দুইটাই কিন্তু সিএসএস কাজ করছে। ওকে, সো এইভাবে করে আমরা কিন্তু দুইটার ভিতর আলাদা আলাদা একটা আইডি বা একটা ক্লাসের ভিতর আমরা আলাদা আলাদা এইভাবে কম্বাইন করতে পারি। আবার আমরা চাইলে এটাও করতে পারি যে আইডি এবং ক্লাস সব হচ্ছে আপনার একই থাকবে, বা দুইটা আইডি দুইটা ক্লাস, এগুলো আমরা করতে পারি, এগুলো চাইলে আমরা করতে পারি। ওকে, তো এখন যদি আমরা আরেকটু ডিপে যাই, যেমন ধরেন যে এখানে আমি দুইটা স্পান তৈরি করে রাখছি। সাপোজ আমি যদি একটা স্পানকে কল করি, আমি এখানে নিলাম স্পান। ওকে, তো আমি যদি একটা স্পানকে কল করি, এখানে আমি কালার করে দিলাম গ্রিন, GREEN, গ্রিন। দেখেন, স্পানকে যদি আমি গ্রিন করি, এই দুইটার সাথে সাথে নিচের স্পানটাও গ্রিন হয়ে গেছে, বাট আমি নিচের স্পানটা গ্রিন করতে চাই না। ওকে, সো আমি একটু এডিট করি, আমি এখানেও একটা স্পান নিয়ে নিই বোঝার সুবিধার্থে। ওকে, ওকে, সো এখন দেখা গেল যে আমি নিচের এই স্পানটা এটা গ্রিন চাই না, আমি শুধুমাত্র লিঙ্কের ভিতর এগুলোই গ্রিন চাই। ওকে, সো লিঙ্কের ভিতরে এগুলো আমরা গ্রিন কী করবো, দেখেন এখানে আমাদের একটা ক্লাস আছে। হ্যাঁ,
আমরা এই ক্লাসের মাধ্যমে এই স্পানটাকে কল করতে পারি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কিভাবে আমরা এটাকে কল করব। আমি এটাকে একটু কমেন্ট করে নিই। ওকে, সো আমরা প্রথমে ক্লাসটাকে কল করলাম। ক্লাসটাকে কল করার পর এবার আমরা ক্লাসের ভিতর যেই স্পান আছে সেই স্পানটাকে কল করলাম। খেয়াল করে দেখেন, আমরা সর্বপ্রথম ক্লাসটাকে কল করছি, এরপর ক্লাসের ভিতর যেই স্পানটা ছিল সেই স্পানটাকে কল করছি। এখন যদি এখানে আমরা কালারটাকে পরিবর্তন করি, যেমন কালার গ্রিন, দেখেন শুধুমাত্র যেখানে আমরা স্পানটা ব্যবহার করছি, অর্থাৎ এই ক্লাসের ভিতর উইকিলিংসের যে ক্লাসটা, সেই ক্লাসের ভিতর যেই স্পানটা ছিল ঠিক সেই স্পানটাই কিন্তু কালার হয়ে গেছে, অন্য কোনো কিছু কিন্তু কালার হয় নাই। নাও আমি যদি এটাকে পরিবর্তন করি, সাপোজ অন্য কোনো কালার দিই, ক্লিয়ার বোঝা যাচ্ছে না, সাপোজ এরকম দিই। ওকে, নাও কিন্তু শুধুমাত্র এটাই কিন্তু পরিবর্তন হয়েছে, অন্য কোনো কালার কিন্তু এখানে আসে নাই বা অন্য কোনো কালার কিন্তু আমরা দেখছি না। ওকে, তো আমরা চাইলে আসলে আরও অনেক কিছুই করতে পারি। হ্যাঁ, এখন আমরা কি কি করতে পারি, সাপোজ ধরেন যে আমরা এখান থেকে একটা স্পান যদি বাদ দিয়ে দিই, এই স্পানটা আমি বাদ দিয়ে দিলাম। স্পানটা বাদ দিয়ে দিলে দেখেন এখন শুধুমাত্র কিন্তু এই উপরে দুইটাই সবুজ কালার হয়ে গেছে, নিচেরটা সবুজ কালার নেই। সো এভাবে করেও আমরা কিন্তু চাইলে সিলেক্ট করতে পারি। ওকে, সো এটা আসলে সম্পূর্ণ আমাদের উপর ডিপেন্ড করে আমরা কিভাবে সিলেক্ট করব বা কিভাবে আমরা কাজ করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।